আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দুই রকমের ভর্তা করে দেখাবো। একটা কাঁচামরিচের জাল ভর্তা আর একটা শুটকির ভর্তা। কোনো রকম বাটাবাটি ছাড়াই আপনারা এই দুই রকমের ভর্তা সহজভাবে করে নিতে পারবেন। এখন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি একটি দেশি রসুন কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 ফালি লেবু, নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে কেটে, নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা, নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচটা আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন। এগুলো আসলে জাল অনেক কম, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। এখন আমি মরিচগুলো কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভর্তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2টি চেপা শুটকিগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়েছে। এখন আমি 1 চা চামচ সরিষার তেল দেব। এখন আমি কাঁচামরিচগুলো ভেজে নেব। এখন আমি মরিচগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। এই কাজটা সাবধানে করতে হবে, কারণ মরিচগুলো ফুটে গায়ে পড়তে পারে, সেজন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মরিচগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি রসুনগুলা ভেজে নেব। রসুনগুলা বেশি ভাজবো না, একটু ব্রাউন কালার করে নামিয়ে নেব। রসুনগুলা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কুচি করা পেঁয়াজ থেকে অর্ধেকটা ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি শুটকি মাছটা হালকা করে ভেজে নেব। শুটকিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভর্তাটা রেডি করার জন্য হাতে একটা পলি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে কাঁচামরিচের ঝাল ভর্তাটা করে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচের অর্ধেক, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়েছি রসুন কুচি। এখন আমি এগুলো ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই ভর্তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি, কাঁচা পেঁয়াজটা দিলে বেশি স্বাদ হয়। এখন ভালোভাবে মেখে নেব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আরও একটু ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি লেবু রস। জাল ভর্তার মধ্যে লেবু রসটা দিলে ভর্তাটা খেতে আরও মজা হয়। ভালোভাবে মেখে নেব। এখন ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি এখন শুটকির ভর্তার জন্য বাকি কাঁচামরিচটা নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুটকি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি শুটকি আর মরিচটা ভালো করে হাত দিয়ে কষলিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। যখন আপনাদের মাছ মাংস খেতে মন চাইবে না, তখন আপনারা অবশ্যই ভর্তাটা তৈরি করে খাবেন। মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা জ্বর সর্দির মধ্যে এই ভর্তাটা করে খেতে পারেন, অনেক টেস্টি হবে। এখন আমি ভালোভাবে মেখে নেব। ভর্তাটা রেডি হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে আমার তৈরি হয়ে গেল 2 রকমের ভর্তা। রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।